এমন 7টি আলামত রয়েছে যে আলামত দেখলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কি এমন আলামত, আসুন আমরা আজকে জানার চেষ্টা করি। আল্লাহর ভালোবাসা কে না পেতে চায়? সব মানুষ আল্লাহর ভালোবাসা পেতে চায়, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসেন আমরা বুঝবো কি করে? 1 নম্বরে, ইমানদাররা যদি আমাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয় আমি অমুক বান্দাকে ভালোবাসি, এবং ফেরেশতারাও ওই বান্দাকে ভালোবাসতে থাকে। তখন ফেরেশতারা জমিনের মধ্যে নেমে যায় এবং ইমানদারদের কলবের মধ্যে, তারা অন্তরের মধ্যে ঢুকে যায়, ইমানদাররা তাকে ভালোবাসতে চায়। আজকে আমাদের ভালোবাসা, যার জনপ্রিয়তা যত বেশি তার বিপদও তত বেশি। আমার প্রিয় সুধী, ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি পরীক্ষা করেন। এই জন্য বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আপনার ধৈর্যচ্যুত হওয়ার কোনো কারণ নাই। এই জন্য ইমানদাররা যদি আপনাকে ভালোবাসে, বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। দুনিয়ার কেউ আমাকে ভালো না বাসুক, আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে, এই তো আমার জন্য যথেষ্ট। 2 নম্বরে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেন। পরীক্ষা ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় না। ফেরাউনের জীবনে কোনো পরীক্ষা নাই, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে বহুত পরীক্ষা দিয়েছেন। নমরুদের জীবনে কোনো পরীক্ষা নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন দেওয়ার মতো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আগুন থেকে, আগুনের কুণ্ডুলি থেকে পরিত্রাণ পেয়েছেন, মুক্তি পেয়েছেন। এই জন্য মনে রাখতে হবে, ইমানদারদের জন্য পরীক্ষা। যে ছাত্রই না তার জন্য কোনো পরীক্ষা আসতে পারে না। যে ছাত্র তার জন্যই পরীক্ষা, যে এখনও ছাত্রের খাতায় নাম উঠায় না তার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ তাকে অবশ্যই পরীক্ষা দেন। 3 নম্বরে, দুনিয়ার বিমুখতা থেকে তাকে ফিরিয়ে তাকে আখিরাতমুখী করে দেন। তাকে পদ পদবী, লোভ লালসা, টাকা গদির এই সমস্ত জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে রাখেন। আল্লাহ তাকে কখনো বেইজ্জতি করেন না। 5 নম্বরে, মানুষের কল্যাণে সদা সর্বদা ওই মানুষটাকে নিয়োজিত রাখেন। আমরা দেখতে পাই অনেক মানুষ মানুষের কল্যাণের জন্য রয়েছে, মানুষের জন্যই মানুষ। এই জন্য আপনার যে প্রতিবেশী রয়েছে, মানুষের দুঃখে সুখে যে ব্যক্তি সদা সর্বদা এগিয়ে আসে, বুঝতে হবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। 5 নম্বরে, আল্লাহর ফরজ হুকুম আদায় করে যথা সময়ে। নামাজের আজান দিতে দেরি, ওই ব্যক্তি নামাজের জন্য যেতে দেরি হয় না। আল্লাহর হুকুম পালন করার জন্য এক পায়ে দাঁড়া থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ভালোবাসেন। 6 নম্বরে, উত্তম চরিত্র। কিয়ামতের মাঠে মানুষের আমলনামা যেই বিষয়টি সবচেয়ে বেশি ভারী হবে, সেটা হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ভালোবাসেন। 7 নম্বরে, মৃত্যুর পূর্বে ভালো কাজ করে যাওয়া। আপনার মৃত্যুর পূর্বে ভালো কাজ করা যাওয়া, এটা আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম একটি মাধ্যম। আপনি অবশ্যই আল্লাহ আপনাকে ভালোবাসে বিদায়ী মৃত্যুর পূর্বে আপনি মসজিদ করে গিয়েছেন, মাদ্রাসা করে গিয়েছেন, কল, তারপরে এরকম মানুষের উপকারের জন্য যাত্রী ছাউনি, রাস্তা, কালভার্ট, এরকমভাবে বিভিন্ন রকম উপকার করে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো কাজ করেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যু দিয়েছেন। এই 7টা কাজ যদি আপনার জীবনে থাকে, মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আমাদেরকে এই নেক আমলগুলো করে আমাদের ঈমানি মৃত্যু হওয়ার নসিব দান করুক, আমিন।